নমস্কার। এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রামার। এই ইংরাজি একটা এমনই জিনিস যে বাঙালির একটা টেরার বলা যায়। অধিকাংশ বাঙালিরাই এটাতে ভয় পায়। মানে ইংরাজির কথা বললে পরে ব্যাস হয়ে গেল, ঘাম ছুটতে শুরু করলো। এদিকে কত রকমের কত হয়ে যায়, কত কিছু হয়ে যায়, কত ভাষা, কত লোকের কত ভাষা জানা থাকে। কিন্তু ইংরাজির সময় এসে বাঙালিদের যে কেন প্রাণ ওষ্ঠাগত হয় ভেবে পাই না। হুম? এই ইংরাজিটাকে সহজ উপায়ে কিভাবে করা যায়? প্রথমে গ্রামারে আসি। গ্রামারের কথা নিয়েই শুরু হোক। আমরা প্রথমে পার্টস অফ স্পিচ বলতে গেলে নাউন জানি, প্রোনাউন জানি। নাউন অর্থাৎ যেকোনো জিনিসের নাম। এই গরু, ভেড়া, মানুষ ইত্যাদি। এগুলো হচ্ছে কমন নাউন বলা হয়, সাধারণ নাম। এবার যদি বলি যে অমিত, রাম, এগুলো হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন মানে কোনো জায়গার নাম, যেমন দিল্লি, বোম্বে ইত্যাদি। এই জায়গাগুলোর নাম, লোকের নাম। আমরা যদি কুকুর-টুকুর কিছু পুষে থাকি তো তাদের নাম। এইসব নাম-টাম নিয়ে মানে যেই নামটা তাকেই particularly বলে সেটাই হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন is the name of that particular person or thing or place. কোনো একটা জায়গার নাম। লন্ডন, ঠিক আছে? এই ধরনের। তাহলে নাউন হলো। প্রোনাউন, প্রোনাউন মানে একটা নাউনকে যদি আমরা বারবার রিপিটেশন করি, ধরুন রাম স্কুলে যাচ্ছে, রাম ভাত খাচ্ছে, রাম গান গাইছে, রাম মারামারি করছে, এসব পরপর এভাবে না এনে আমরা রামটাকে শুধু একবারই বললাম, রাম ভাত খাচ্ছে। বা রাম স্কুলে যাচ্ছে না বলে সে স্কুলে যাচ্ছে। তাহলে রাম ভাত খাচ্ছে, রাম ইটস রাইস। আর সে স্কুলে যাচ্ছে, সেটা বলতে গেলে রামের জায়গায় হি লাগবে ওখানে। হি গোজ টু স্কুল। ঠিক আছে? তো এই ধরনের এগুলোকে বলা হয় প্রোনাউন। তো যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়, যেমন আই, আমি, ইউ, তুমি, হি, সি বা ইট, সে, এইগুলো হচ্ছে প্রোনাউন। তারপরে নাউনকে কোনো বিশেষভাবে বলা মানে কোনো বিশেষ উপাধি দেওয়া নাউনকে, যেমন হি ইজ এ গুড ম্যান, সে খুব ভালো মানুষ। কেমন মানুষ? ভালো মানুষ। এ ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার রাম গোজ টু স্কুল। গোজ টু স্কুল মানে রাম স্কুলে যায়। গোজ মানে একটা ক্রিয়া বোঝাচ্ছে। কি করে? গোজ, যায়। তা এইগুলো হচ্ছে ভার্ব। ভার্ব মানে ক্রিয়া। তাহলে আমরা এখানে ভার্বে এসেছি প্রথমেই। নাউন টাউন ওগুলো বলা হয়ে গেছে, এবার ভার্বে আসি। ভার্ব, এই যে দেখা যাচ্ছে এখানে ভার্বের টেন্স, টেন্স অফ দ্য ভার্ব। টেন্স মানে কি? কাল। অতীতকালে হয়েছে, না বর্তমানকালে হয়েছে, হচ্ছে, না ভবিষ্যতে হবে। বর্তমান হচ্ছে, ভবিষ্যৎ হবে, আর অতীতে হয়ে গেছে। তা সেই জিনিসগুলো এখানে বোঝানো হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। বর্তমানকালের প্রথম ধাপ হলো সিম্পল প্রেজেন্ট বা ইনডেফিনিট প্রেজেন্ট। মানে সিম্পল প্রেজেন্ট বলি, যেমন এই যে রবি স্কুলে যায়। রবি স্কুলে যায়। তো এখানে কি লিখব? রবি তো তার নাম। রবি স্কুলে যায়, যায়টা তার পরে লাগবে, ভার্বটা পরে লাগে। রবি গোজ টু, গোজ। তোমরা জিজ্ঞেস করবে যে গোজ হলো কেন, গো হলো না কেন? এখানে গোটা কার ক্ষেত্রে লাগে? যদি আমি আমার ক্ষেত্রে বলি তাহলে আই গো টু স্কুল বলি, কিন্তু এখানে রবি গোজ টু স্কুল। দেখা যাচ্ছে তো? সবাই দেখতে পাচ্ছ এখানে? পরিষ্কার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার রাম ভাত খায়, এটাকে কি লিখবো? রাম। ভাতকে বলি
রাইস, তাই তো? খায়, খায়টা মাঝে যাবে, ভাতটা পরে যাবে, ভাতটা লাস্টে আসছে। রাম ড্যাশ রাইস, তো এখানে ক্রিয়াটা বসবে। ক্রিয়াটা কি বসবে? খায়। খায়কে আমরা কি বলি? খায়কে বলি ইটস। ইট আসে, কিন্তু রাম যেহেতু থার্ড পারসন, তাই জন্য ইটস বসে। এস বা ইএস, এই যে ইটস, ইটের জায়গায় ইটস হলো, গো এর জায়গায় গোজ হলো, এস অর ইএস বসে যখন সে থার্ড পারসনে যায়, মানে অন্য কোনো ব্যক্তির নাম। আমি বা তোমার মধ্যে, আমাদের দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, এখানে তৃতীয় একটি ব্যক্তি এসেছে, রবি অথবা রাম, তো সে হলো থার্ড পারসন। তাই জন্য রাম ইটস রাইস, এই এস বা ইএস বসছে তখনই। এটা কি বোঝা যাচ্ছে পরিষ্কার? এস বা ইএস কখন বসে? এস অথবা ইএস বসে তখন, যেটা থার্ড পারসনের ক্ষেত্রে ব্যবহার করি, যে কোনো থার্ড পারসন। এবার আমি, আমার ক্ষেত্রে কি বলবো? আমি ভাত খাই, আই রাইস লিখলাম। ক্রিয়াটা কি হবে তাহলে? ইট হবে না ইটস হবে? এটা ফার্স্ট পারসন, মানে আমি নিজে বলছি, নিজে, আমি বক্তা। আমি বক্তা মানে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের ক্ষেত্রে এস বা ইএস বসে না। আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস। পরিষ্কার? তুমি রুটি খাও, তুমি হচ্ছে ইউ, তুমি, এটা সেকেন্ড পারসন হলো। আমি তোমাকে বলছি, তার মানে তুমি, তুমি হলো সেকেন্ড পারসন। ইউ, রাইসটা লাস্টে লিখলাম। ইউ, এখানেও হবে ইট। ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে এস অথবা ইএস বসে না। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, সিঙ্গুলার মানে সে যদি একটি ব্যক্তি হয়, তার ক্ষেত্রে ইটস, এস বা ইএস বসবে। 5 নম্বরেরটা কি বলা আছে? মালা রান্না করে। মালা রান্না করে, রান্না মানে কি? কুক। রান্না করে, কুক কি, কি কুক করে? খাবার, তো খাবার রান্না হয়, তাহলে কি লিখবো? মালা রান্না করা। কি রান্না করি? আমরা তো খেলার মাঠ রান্না করি না, আমরা নদী, নদী সমুদ্র রান্না করি না, আমরা কি রান্না করি? খাবার। তাহলে মালা আর ফুড, ফুড মানে খাবার, খাবারটাকে লাস্টে লিখলাম। মালা ফুড, কি ফুড? মালাটা থার্ড পারসন, কিন্তু আরেকজনের কথা বলছি আমরা। আমি বলছি, আমি বলছি নিজের কথা, আবার তোমার সঙ্গে বলছি ইউ, কিন্তু মালাটা আরেকজন ব্যক্তির সম্বন্ধে বলছি, তাহলে এখানেও থার্ড পারসন আসছে। মালা কুকস, কুকস মানে রাঁধে, এখানে এস লেগেছে। এই যে থার্ড পারসন সিঙ্গুলার আছে, এস লেগেছে। না হলে আমি যদি বলতাম যে আমি রান্না করি, তাহলে হতো আই কুক ফুড। এটা যদি আমার ক্ষেত্রে বলতাম আমি, আই কুক ফুড। এই হলো গিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রথম ধাপ এইটা। এরপরে আমরা আরো সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে পড়ব। এটা প্রথম ধাপ হলো, প্রথম ধাপ। তাহলে ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। বাচ্চারা নিশ্চয়ই ভালো বুঝতে পারবে। দেখে নাও আরেকবার ভালো করে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই যোগাযোগ করবে। ধন্যবাদ।